আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি হবে অনেক সুন্দর, আপনারা দেখবেন শেষ পর্যন্ত মজা পাবেন। মানে এক কথায় যা বেকায়দা ব্লগ হবে। বেকায়দা কথাটা কেন বললাম আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আমরা যাচ্ছি আর আমাদের গরিব টিমের সদস্য সবাই যাচ্ছে, সবাই একসাথে হয়েছে। এই যে আমাদের গরিব টিম, তো এই জন্য গরিব গাড়ি নিয়ে যাইতেছি। সবাই হাই দিয়ে দিতেছে, কেউ কেউ বলছে যে লাইক করতে। আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়। এখানে আমাদের গরিব টিমের সদস্য সবাই আছে। অত কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা হলাম। এই দেখতেই তো পাচ্ছেন আমরা রাস্তায় রয়েছি, আপনাদের রাস্তার ভিউটা একটু দেখিয়ে দিলাম। ভিউটা যেমন সুন্দর না, দেখেন আশেপাশে কত নোংরা, দেখতেই তো পাচ্ছেন। দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের বিজিবি ক্যাম্পের এই জায়গায়। বিজিবি ক্যাম্পটা অনেক সুন্দর, আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আমরাও আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করব। ওই যে ওখানে দেখছি একটা বিজিবি বসে রয়েছে, আর এই জায়গায় গাছপালা দিয়ে ভরা অনেক সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে এই জায়গায়। আর ওর ভিতরে দেখেন বিজিবি ক্যাম্পের ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল। আর ওই যে বিজিবি ক্যাম্পের গেটটাও দেখা যাচ্ছে, আমরা ওটাও জুম করে নেওয়ার চেষ্টা করলাম। গেটটা কিন্তু অস্থির সেই রকম, আমরা তো দেখলামই। তারপরে যাতে যাতে পাশে দেখি পার্কও আছে। বিজিবি ক্যাম্পের ভিতরে অনেক সুন্দর একটা ভিউ। জুম করে নেওয়ার পরেও অনেক চেষ্টা করার পরেও আমরা নিতে পারলাম না, দুঃখিত, আপনাদের দেখাতে পারি নাই। তারপর আমরা আবার আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা হলাম। বিজিবি ক্যাম্প ছাড়ার পরে আমরা বাজারে চলে আসলাম। এই যে এখানে একটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, ওটাও জুম করে নেওয়ার চেষ্টা করলাম। তারপর আমরা বাজারটা দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা বাজারের ভিতরে যাইতেছি। বলতে বলতে আমরা বাজারের ভিতরে চলে আসলাম। ওই যে ওখানে একটা সুজুকির শোরুম আছে, ওইটাও দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আস্তে আস্তে বাজারের ভিতরে ঢুকতেছি। বাজারের ভিতরে অনেক কিছু আছে, আপনারা দেখুন। আপনাদের সব দেখানোর চেষ্টা করছি আমরা। এটা মহেশপুর বাজার ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি পৌরসভার পাশ দিয়ে। তার পাশে দেখলাম একটা মাছের আড়ত। এখান থেকে যেতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক গ্যাস গন্ধ, অনেক গ্যাস, মানে কি বলবো আপনাদের। আর অনেক মানে প্রচুর গ্যাস, দম বন্ধ হয়ে যাচ্ছিল এখান থেকে যাওয়ার জন্য। আর এই আশেপাশে রাস্তার নির্মাণ কাজ চলছে। যাইতে যাইতে আমরা একটা সুন্দর দৃশ্য ক্যাপচার করে নিলাম। ওই যে বিলের মাঝখানে অনেকগুলো বগ, হাঁস পাখি, বগ, অনেক সুন্দর দেখা যাইতেছিল ওই জায়গাটা। মানে অনেক, আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অনেক বগ ওই জায়গায়। অনেক সুন্দর একটা দৃশ্য পাইছি আমরা যাওয়ার সময়, প্রচুর সুন্দর একটা দৃশ্য। যাক, অত কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যস্থানের জন্য রওনা হলাম। আবারও আজকে আমরা অনেক সুন্দর একটা আবহাওয়া পাইছি, অস্থির একটা আবহাওয়া। কি বলবো আপনাদের, মোমেন্টটাই ছিল অনেক সুন্দর। আর আপনার আজকের আবহাওয়াটা গত 2 দিনের চেয়ে অনেক সুন্দর ছিল। আবহাওয়াটা রোদ ছিল, মিষ্টি মিষ্টি রোদ, আর অনেক কিছুই ছিল। রাস্তায় যাইতে যাইতে অনেক সুন্দর একটা মোমেন্ট আমরা আবারও ক্যাপচার করলাম। ওই যে মাঠের ভিতরে, আপনারা বললে বিশ্বাস করবেন না, এত পরিমাণ বগ আমি এখনো কোথাও দেখি নাই। আমার লাইফে প্রথম অ্যাট্রিক বগ দেখলাম আমি একসঙ্গে। ওই যে পুকুরেও তো আপনাদের দেখালাম অনেকগুলো বগ, এখানেও সে অনেকগুলো বগ, সারা মাটি বগ ছিল। আপনাদের তো জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমরা। যাইতে যাইতে আর একটা সুন্দর মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন এই মসজিদটার মিনারটা কত বড় আর কত সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অনেক সুন্দর একটা মিনার, আর মসজিদটাও অনেক সুন্দর। এখানে তো আমরা দাঁড়াই নাই, এই জন্য আপনাদের দেখাইতে পারি নাই, কিন্তু ক্যামেরার ভিতরে আমরা গাড়িতে চলতে চলতে যেইটুকু দেখছি মনটা ভরে গেছে একবারে। আর আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। এতক্ষণে তো বুঝতেই পেরেছেন আমরা কোথায় আসছি। আমরা আসতে হয়েছে বেকায়দা চা খেতে ভৈরব ভাই, সম্রাট ভাইয়ের দোকানে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। ওই যে বেকায়দা চা দোকানটি দেখা যাইতেছে, আমরা এখন ওখানে যাব। মজা হবে, আড্ডা হবে, অনেক কিছু হবে, আপনারা সাথে থাকুন। বলতে বলতে দোকানটির সামনে আমরা চলে আসলাম। দোকানটি বেকায়দার মতনই সাজানো, অনেক সুন্দর হয়েছে। বেকায়দার চা যেমন, বেকায়দার লোকজনও তেমন। বেকায়দার লোকজনের ব্যবহার এতটাই সুন্দর, আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন। সবার সাথে মিশবেন, ভালোভাবে আড্ডা দেবেন,
আর সম্রাট ভাইয়ের সাথে দেখা করে আসবেন। সম্রাট ভাই নিঃসন্দেহে অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। কেন বলছি যে সম্রাট ভাই অসুস্থ রয়েছে, সেই অবস্থায় সম্রাট ভাই আমাদের সাথে দেখা করতে এসেছে। তার দোকানে আসবেন, ভালোবাসা নিয়ে যাবেন, আরও অনেক কিছুই পাবেন তার কাছ থেকে। সম্রাট ভাই এতটাই ভালো মানুষ যে তার অতিথিদের সে নিজেই আপ্যায়ন করতেছে, সে তার দোকানের কাজ সে নিজেই করতেছে। আর দোকানটা দেখেন রাত্রে হলে অনেক সুন্দর, ভিউ অনেক সুন্দর। আপনারা তো ডেকোরেশন থেকে বুঝতে পারছেন, ডেকোরেশনটা বেকায়দার মতো হয়েছে, অনেক সুন্দর একটা মোমেন্ট। আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন, আমরা আমাদের মুখের ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই সুন্দর মোমেন্ট ছিল যে ওই সময়। আর লোকজনের কথা কি বলবো, না বললেই নয়, অনেক লোক। তারপর সম্রাট ভাইয়ের সাথে দেখা হলো। সম্রাট ভাইয়ের ব্যবহার এতটাই সুন্দর যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেকায়দার চা খাওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।